দেখেন, তাহলে প্রথম থেকে অঙ্কটা আমরা একবার রিভিশন দিই, বাকিটুকু শেষে জুড়ে দিচ্ছি। হ্যাঁ, কি বলছে দেখেন, বলছে যে দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ এবিসি লিমিটেড কম্পোজড অফ কমন স্টক ক্যাপিটাল টাকা 1 লক্ষ। কমন স্টকের টাকা কত আছে? 1 লক্ষ টাকা। 1000 শেয়ার এট দ্য রেট টাকা 100, প্রত্যেক শেয়ারের দাম কত? 100 টাকা ইজ অ্যান্ড 15% ডিবেঞ্চার টাকা 2 লক্ষ, এবং ডিবেঞ্চার কত? 2 লক্ষ টাকা, যার উপর 15% সুদ কাটতে হবে। বলে দিয়েছি বন্ড এফ ডিবেঞ্চারের উপর সুদ কাটতে হয়। কর্পোরেট ট্যাক্স রেট কত? কোম্পানি ইজ 25%। দ্য কোম্পানি ইজ লাস্ট ইয়ার ডেটা ওয়ার অ্যাজ বিলোস। শেষ বছরের তথ্য বলছে, সেলস দেওয়া আছে 20,000 ইউনিট, 10 টাকা ইজ। ভেরিয়েবল কস্ট প্রত্যেক ইউনিটের জন্য 4 টাকা, ফিক্স কস্ট প্রত্যেক ইউনিটের ফিক্স কস্ট প্রত্যেক লেভেলের জন্য 70,000 টাকা। ফাইন্ড আউট দ্য ইপিএস, ইপিএস বের করব, এন্ড এবং শো দ্যাট, দেখাও যে হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট, কি প্রভাব পড়তেছে, ইনক্রিজ সেলস, যদি সেলস বৃদ্ধি পায় 40%, আর হচ্ছে 60%, যদি 40% সেলস বৃদ্ধি পায় তাহলে কি প্রভাব পড়বে, আর 60% যদি সেলস বৃদ্ধি পায় তাহলে কি প্রভাব পড়বে। তার মানে আমাদের এই অঙ্কে মোট 3টা ইপিএস বের করতে হবে, একটা হচ্ছে 20,000 ইউনিটের, আর একটা 40% বৃদ্ধি পেলে যে ইউনিট হবে, আর একটা হচ্ছে 60% বৃদ্ধি পেলে যে ইউনিট হবে তার উপর। আচ্ছা, তাহলে প্রথমে ওয়ার্কিংসে আমরা সেলসটা বের করে নেব। ওয়ার্কিংস ক্যালকুলেশন, ইনক্রিজ সেলস লেভেল ইউনিট। ইনক্রিজ সেলস লেভেল ইউনিট, সেলস কত ইউনিট প্রথমে দেওয়া আছে? 20,000 ইউনিট। হোয়েন সেলস ইনক্রিজ 40%, তাহলে 40% বৃদ্ধি পেলে 20,000 প্লাস 20,000 গুণ 40%, ক্যালকুলেশন করলে কত হবে? 28,000 ইউনিট। অ্যান্ড ইনক্রিজ সেলস 60%, 20,000 প্লাস 20,000 গুণ 60%, ক্যালকুলেশন করলে কত হবে? 32,000 ইউনিট। তাহলে 3টা ইউনিট পেয়ে গেছি, 20,000, 28,000 আর 32,000। এখন আমরা কি করতে পারি? আমাদের ইপিএসটা বের করতে পারি। ক্যালকুলেশন টেবিল ফর আর্নিং পার শেয়ার ইপিএস। তাহলে পার্টিকুলার ইউনিট এ, ইউনিট বি, ইউনিট সি। তাহলে 20,000 ইউনিটকে আমরা এ ধরেছি, 28,000 ইউনিটকে আমরা বি ধরেছি, আর 32,000 ইউনিটকে আমরা সি ধরেছি, ব্যাস এই যে আমরা ধরলাম। এখন সেলস কত টাকা আছে? টাকা বের করতে হবে। 20,000 গুণ 10 টাকা, 28,000 গুণ 10 টাকা, 32,000 গুণ 10 টাকা, কত হয়? 2 লক্ষ, 2,80,000 আর 3,20,000। এরপরে আছে লেস্ট ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট প্রত্যেক ইউনিট 4 টাকা করেছিল, 20,000 গুণ 4, 28,000 গুণ 4, 32,000 গুণ 4, 80,000, 1,12,000 আর 1,28,000। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে যেটা হয়, এটার নাম হচ্ছে কন্ট্রিবিউশন। 1,20,000, 1,68,000, 1,92,000। তাহলে এই যে 2 লাখ থেকে 80,000 বাদ দিয়েছি, 2,80,000 থেকে 1,12,000 বাদ দিয়েছি, আর 3,20,000 থেকে 1,28,000 বাদ দিয়েছি। এবার আমাদের কন্ট্রিবিউশন থেকে আমাদের ফিক্স কস্টটা বাদ দিতে হয়। ফিক্স কস্ট কত ছিল? অঙ্কে ফিক্স ছিল 70,000 টাকা। তাহলে এই 70,000 বাদ দাও। 1,20,000 মাইনাস 70,000 দিলে 50,000। 1,68,000 মাইনাস 70,000 দিলে কত হয়? 98,000। 1,92,000 মাইনাস 70,000 দিলে হয় 1,12,000। এটার নাম কি? ইবিআইটি। ইবিআইটি থেকে আমরা ইন্টারেস্ট বাদ দিব। ইন্টারেস্ট কার উপর কাটতে হয় বলেছি? বন্ড ডেট ডিবেঞ্চারের উপর। তাহলে লেস ইন্টারেস্ট 2 লক্ষ গুণ 15%, 15% করলে কত হবে? 30,000, 30,000, 30,000। তাহলে 50 থেকে 30 বাদ দিলে হয় 20,000, 98 থেকে 30 বাদ দিলে হয় 68,000, 1,22 থেকে 30 বাদ দিলে হয় 92,000। এটার নাম কি? ইবিটি। ইবিটি থেকে আমরা এখন ট্যাক্স বাদ দিব। ট্যাক্স কত পার্সেন্ট? 25%। 20,000-এর 25% করলে 5,000, 68,000-এর 25% করলে 17,000, আর 92,000-এর 25% করলে 23,000। এবার এটা বাদ দাও, বাদ দিলে যেটা হবে ওটার নাম ইএটি অথবা ইএসিএস। যদি প্রিফার ডিভিডেন্ড থাকতো, ইএটি থেকে পিডি বাদ দিলেই ইএসিএস পেতাম। তাহলে 20,000 থেকে 5,000 বাদ দিলে হয় কত? 15,000। 68,000 থেকে 17,000 বাদ দিলে হয় কত বলেন? 51,000। আর 92,000 থেকে 23,000 বাদ দিলে কত হয়? 92,000 থেকে 23,000 বাদ দিলে হয় 69,000। এটার নাম হচ্ছে ইএটি অথবা ইএসিএস। ক্লিয়ার? এবার আমাদের কি বের করতে হবে? নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে ইপিএস পাবো। তাহলে নাম্বার অফ শেয়ার কত ছিল? নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার কত ছিল? নাম্বার অফ শেয়ার কত ছিল বলেন না কেন? এই যে 1,00,000 শেয়ার, এই যে দেখেন 1,000 শেয়ার। আচ্ছা, তাহলে 1,000, 1,000, 1,000, এই যে 1,000, এই যে 1,000। তাহলে এখন আমরা কি করব? এই নাম্বার অফ শেয়ার দ্বারা কি করব? ভাগ করব। ভাগ করলে আমরা কি পাবো? ইপিএস। ইপিএস এর সূত্র মনে আছে তো? ইপিএস, দেখেন সূত্র কি ছিল? ইএ ইএসিএস ভাগ
এনএস নাম্বার অফ শেয়ার। ভেরি গুড। তাহলে এই যে 15,000 ভাগ কত? 1,000। 51,000 ভাগ কত? 1,000। 69,000 ভাগ কত? 1,000। কত কত হয় দেখেন। টাকা প্রথমটাই 15, তারপরেরটাই কত টাকা? 51, তারপরেরটাই কত টাকা? 69,000 রে 1,000 দ্বারা ভাগ দাও, 69 টাকা পার ইউনিট। 69 টাকা পার ইউনিট। তাহলে দেখেন 20,000 ইউনিট যদি সেলস করি, আমার আর্নিং পার শেয়ার কত হবে? শেয়ার প্রতি আয় হবে 15 টাকা। আমি যদি 28,000 ইউনিট সেলস করি, আমার শেয়ার প্রতি আয় হবে 51 টাকা। আমি যদি 32,000 শেয়ার বিক্রি করি, তাহলে আমার ইউনিট প্রতি আয় হবে 69 টাকা। এখন আমার কি প্রভাব পড়বে সেটা বলতেছে, যে হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট, কি প্রভাব পড়বে আপনার। এই প্রভাব যদি পড়ে তাহলে এখন কি করতে হয়? যদি এরকম কোনো প্রশ্নবোধক কিছু চাই আমার কাছে, তাহলে তো কমেন্ট করতে হয়। তো সেই কমেন্টটা করার আগে আমার দেখতে হবে যে কি ঘটনাটা ঘটতেছে। পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে ইবিআইটির কত, আর পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে ইপিএস এর কত। দেখেন এই দুটো সূত্র কিন্তু আলাদাভাবে চলে আসলো। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ চেঞ্জ ইন ইবি, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি সূত্র কি? মনোযোগ দেন, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে, খুব ভালোভাবে লিখবেন। কি সূত্র হবে? ধরেন এখানে কয়টা আছে? 3টা, এ বি সি। তাহলে সূত্রটা কি দিচ্ছি? একটা সূত্র দেখাচ্ছি, তাহলে পরবর্তী সূত্রগুলো আমরা বসাই নিব। সূত্রটা হচ্ছে ইবিআইটি অন, ইবিআইটি জিরো, ইবিআইটি জিরো মাইনাস ইবিআইটি ওয়ান, ইবিআইটি ওয়ান ওয়ান মাইনাস ইবিআইটি জিরো, ভাগ ভাগ কি দেব? ইবিআইটি, ইবিআইটি জিরো। এ হচ্ছে সূত্র। ঠিক আছে, আবারও সূত্রটা বলতেছি, সুন্দর করে মনোযোগ দিন। সূত্রটা আবারও দেখেন, ইবিআইটি অন মাইনাস ইবিআইটি জিরো ভাগ ইবিআইটি জিরো। ঠিক আছে, সূত্রটা কি দিয়েছি? ইবিআইটি অন মাইনাস ইবিআইটি জিরো ভাগ ইবিআইটি জিরো। ইবিআইটি জিরো দ্বারা বুঝাচ্ছি কোনটা? ইবিআইটি জিরো দ্বারা বুঝাচ্ছি যেটা প্রশ্নে দেওয়া থাকবে। তারপরেরটা অন, যেটা বের করব, তারপরেরটা টু, তারপরেরটা থ্রি, তারপরেরটা ফোর। তাহলে আমাদের অঙ্কে আমাদের ইউনিট দেওয়া ছিল কোনটা? 20,000। এই 20,000-এর ইবিআইটি যেটা, সেটা হচ্ছে জিরো। আর এই যে বির ইবিআইটি যেটা, সেটা হচ্ছে অন। সির ইবিআইটি যেটা, সেটা হচ্ছে কি বলেন তো? সেটা হচ্ছে টু। অথবা আপনি লিখতে পারেন কি, ইবিআইটি, ইবিআইটি বি, এখানে এইভাবে দিতে পারেন, ইবিআইটি বি, ইবিআইটি বি। লক্ষ্য করেন যেটা পছন্দ হবে, ইবিআইটি বি। আর এখানে দিতে পারেন কি, ইবিআইটি এ। এটা আপনাদের জন্য সুবিধা হবে, আপনারা এটাই করেন। আর ভাগ ইবিআইটি এ। ঠিক আছে, এই হচ্ছে সূত্র। দেখেন, ইবিআইটি বি মাইনাস ইবিআইটি এ ভাগ ইবিআইটি এ। তার মানে নিচে দেখাচ্ছি, একটু দেখেন ঘটনাটা কি দাঁড়াচ্ছে। ইবিআইটি বি, বিতে ইবিআইটি কত ছিল বলেন? 98,000 মাইনাস এতে ইবিআইটি কত ছিল? এই যে দেখেন, এতে ছিল কত? 50,000। তাহলে মাইনাস 50,000 ভাগ, ভাগ হবে কত দ্বারা বলেন? বোঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, ভাগ। ইবিআইটি জিরো কত? ইবিআইটি জিরো 50,000, তাহলে ভাগ 50,000। সুন্দর।
এই তো ভালোই বুঝছেন, আমার তো কষ্ট কম হয়ে গেল। এই যে ভাগ কত, 50,000। ক্লিয়ার? বুঝছেন তো? আচ্ছা তাহলে এবার প্রথম প্রথম ঘরে সেটা বসালাম, বসান প্রথম ঘরে। প্রথম ঘর বলতে কিন্তু এই যে বীর ঘরে বসান। 98,000 মাইনাস 50,000 ভাগ 50,000 কত আসে? গুণ 100। এর এখানে গুণ ফার্স্ট ব্র্যাকেট পার্সেন্টেজ তো বের করতেই হবে। তাহলে গুণ 100, গুণ 100%। হ্যাঁ, গুণ 100, পার্সেন্টেজ দেওয়া যাবে না, গুণ 100। তাহলে এখানে আমরা দিব কি, গুণ 100। তাহলে কত পার্সেন্ট হয় বীর ঘরে সেটা বসাবো, পার্সেন্টেজ বলেন। ক্যালকুলেশন করলে কত পার্সেন্ট হয় দেখেন, 96%। 96%। এরপরে এটা ক্যালকুলেশনটা দেখাই দিবেন এই ঘরের ভিতরে যদি পারেন, না পারলে এইভাবে এখানে সূত্র বসায় ওয়ার্কিংস করে নেবেন। আচ্ছা যদি এইখানে আমরা সূত্রটা দেখাতে পারি কোনো অসুবিধা নাই, আমি দেখাই দিচ্ছি, দেখেন ভালোভাবে দেখেন, একটু দেরি হোক সমস্যা নেই, কিন্তু সূত্রটা দেখে নেন। সূত্রটাই হচ্ছে ভুলের জায়গা, হচ্ছে এখানে ভুল হবে এখানে। এই যে সূত্রটা আমি বসাই দিচ্ছি, ই বি আই টি, ই বি আই টি, এ ধরলাম, আমি কি ধরলাম, এ মাইনাস ই বি আই টি বি। এত উল্টো 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 করে দিতে হবে, এখানে হবে হচ্ছে বি, এখানে হবে হচ্ছে এ, আর নিচে কি হবে, ই বি আই টি এ, ই বি আই টি, ই বি আই টি এ, এ গুণিতক কি হবে, গুণিতক কত, 100, গুণিতক 100। এবার তো এবার ক্লিয়ার হয়ে যাবে, সূত্রটা আর ভুল হবে না। এই যে 100, ব্যাস এই হচ্ছে সূত্র। দেখেন ক্লিয়ার দেখতে পাচ্ছেন? তাহলে এটা কিসের সূত্র, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি সূত্র। এটা কিসের সূত্র, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি সূত্র। এই সূত্রটা যদি এই ছকের ভিতরে লেখেন হবে, এই সূত্রটা যদি আপনি এইখানে মূল ঘরের ভিতরে বসাই দেন চলবে, যে কোনো একটা আপনারা করবেন। সমান সমান কত পার্সেন্ট আসে, 96%। সেম ভাবে দ্বিতীয়টা, দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে লক্ষ্য করেন তো, দ্বিতীয়টার ক্ষেত্রে এই বি জায়গায় হয়ে যাবে, কি হয়ে যাবে, সি, আর এই এর জায়গায় হয়ে যাবে বি, আর নিচে এর জায়গায় হয়ে যাবে কি, বি। ক্লিয়ার? এই বুঝেছেন তো, কথা বলবেন। 144%। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি পেয়েছি কত, 144% আর 96%। এবার পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস। ওকে, তাহলে লেখেন পার্সেন্টেজ চেঞ্জ, চেঞ্জ ইন ইপিএস। ওকে, ইপিএস, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস। ইপিএস সমান বের করার সূত্র কি, ওই একই কাহিনী, শুধু ইবিআইটির জায়গায় লিখবো কি, ইপিএস। শুধু ইবিআইটির জায়গায় কি লিখবো, ইপিএস। দেখেন কি চেঞ্জ করতেছি ভালোভাবে লক্ষ্য করবেন, শুধু ইবিআইটির জায়গায় লিখতেছি ইপিএস। ক্লিয়ার? শুধু ইবিআইটির জায়গায় কি লিখতেছি, ইপিএস, ব্যাচ। তাহলে এবার ক্যালকুলেশন করেন, ইপিএস বি, ইপিএস বি কত ছিল, ইপিএস, ইপিএস বি কত ছিল, 100। ইপিএস বি ছিল কত, 51 টাকা না, ইপিএস 51 টাকা। তাহলে এইখানে যদি আমি এভাবে দেখাতে হবে, এবার কিভাবে দেখাতে হবে, এই যে দেখেন ফর্মুলাটা, এখানে দেখাতে হবে হচ্ছে ইপিএস বি কত,
ইপিএস বি হচ্ছে 51, আর ইপিএস এ কত? 15। 15 ভাগ ইপিএস এ কত? 15। 15। গুড। কত হয়? এই ক্যালকুলেশনটা এখানে দিয়ে দিতে হবে। এই যে কপি করলাম ফার্স্ট কলামের থেকে, এই যে বসাই দিলাম। কত হয় দেখেন তো? সমান সমান কত পার্সেন্ট? 240%। ভাইয়া আমরা এই প্রথম ঘরটা কেন করতেছি না? প্রথম ঘরেরটা করব না, কারণ প্রথম ঘরটা আমাদের প্রশ্নে পত্রে দেওয়া রয়েছে, এটা আমাদের বেস, এই জন্য এটা করা লাগবে না। পরের দুইটা আমাদের বের করতে বলবে। এই দেখেন এইখানে বলছে যে হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট, কি পরিমাণ প্রভাব পড়বে 40% লেভেল এবং 60% লেভেলে। তোমার চাইছে 40% আর 60%, তুমি কি এই 20,000-এরটা করবা? আচ্ছা ভাইয়া, বুঝছি। ওকে, তাহলে এবার পরেরটা করেন। পরেরটাও সেম ভাবে, শুধু চেঞ্জ হয়ে যাবে কোথায়? এই সির জায়গায় হয়ে যাবে কি, সরি, বির জায়গায় হয়ে যাবে সি, আর এর জায়গায় হয়ে যাবে বি। তার মানে দাঁড়াবে কি, পরিসংখ্যানটা দাঁড়াবে এই 51 জায়গায় হয়ে যাবে কত? 69। কত? 69। সরি, 51 জায়গায় হয়ে যাবে 69, মাইনাস 15 জায়গায় হয়ে যাবে কত? 51। আর নিচে কত হবে 15 জায়গায়? 51। এই যে 51 গুণ 100 দিলে দেখেন পার্সেন্টেজ চলে আসতেছে। কত পার্সেন্টেজ আসে? 360%। দেখেন ইবিআইটি কত পার্সেন্ট হয়ে যাচ্ছে? 96% 40%-এর ক্ষেত্রে। আর 60% মানে 32,000 ইউনিটের ক্ষেত্রে হয়ে যাচ্ছে 144%। ইপিএস ইপিএস হয়ে যাচ্ছে কত? বি। ভাইয়া হ্যাঁ, ক্যালকুলেশনটা কি একসাথে সব করছেন নাকি? 69 থেকে 51 বাদ দাও, বাদ দিয়ে 51 দ্বারা ভাগ দাও। ক্যালকুলেটর ধরো, 69 মাইনাস 51। হ্যাঁ। মিস্টেক হয়ে যাচ্ছে। 69, 51 না, সরি, এর আগের ক্যালকুলেশন গুলো করছেন? ভাইয়া আমার মেলেনি, এর জন্য তো জিজ্ঞেস করতেছি। আচ্ছা, এবার মিলবে। এখানে বেস তো থাকবে, বেস কত ছিল? এ। বেস কত ছিল? এ। এখানে হবে 15, সরি, এখানে হবে কত? এখানে হবে হচ্ছে 15। বেস 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 চেঞ্জ হবে না, যেটা উপর ডিপেন্ড করে সব বের হয়েছে ওই বেসটা তো চেঞ্জ হবে না। আমার মিস্টেক হয়েছিল। হ্যাঁ, এবার দেখেন, এবার ক্যালকুলেশনে মান বসান। 69 মাইনাস 15 ভাগ 15 গুণ 100, দেখেন কত আসে? জি ভাইয়া, এখন বুঝছি। এক, কত হয়েছে? 360%। উপরেরটাও তাই কিন্তু, সি মাইনাস এ, সির ঘরে ইবিআইটি ছিল কত? ইবিআইটি ছিল হচ্ছে কত? 1,22,000। 1,22,000 মাইনাস 50,000 ভাগ 50,000। ঠিক আছে? না বুঝলে বলতে হবে, আমি ক্যালকুলেশন দেখাই দেবো প্রয়োজনে। সমস্যা আছে? ভাইয়া ওইটা ভাগ করা পর্যন্ত ঠিক আছে, তারপরে যে গুণ 100 দিয়ে কি পার্সেন্ট দিতে হবে না? গুণ 100 দিয়ে দেন, দিলে কত আসতেছে? পয়েন্ট আসতেছে, পয়েন্ট আসলে 2.6। তার সাথে কি করতে হয়? পয়েন্ট আসলে তার সাথে 100, হ্যাঁ বুঝতে পারছেন কি করতে হয়? হ্যাঁ। 100 দ্বারা গুণ করে দেন, দেন ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে এই পার্সেন্টেজ বের করা নিয়ে? এবার আসেন আসল কমেন্টটা করি। কমেন্টটা কি? কমেন্ট হচ্ছে সিন্স দ্য ইনক্রিজ সেলস 40%, সো ইনক্রিজ ইবিআইটি 96% and EPS 240%. When increase sales 60%, then increase EBIT is 144% and EPS is 360%. এই কমেন্টটুকু আপনার লিখতেই হবে, এই কমেন্টটুকু আমাদের কি করতে হবে? লিখতেই হবে। ক্লিয়ার? যখন সেলস 40% হবে, যখন সেলস 40% হবে, তখন ইবিআইটি হয়ে যাবে 96%, ইপিএস হয়ে যাবে 240%। দেখছেন? এই দেখেন, এই যে, এই যে দেখেন। আর যখন
সেলস হবে 60%, তখন ইবিআইটি হবে 144%, এর ইপিএস হবে 360%। এই যে দেখেন, এই যে 144 আর 360। যদি ক্যালকুলেশন না বোঝেন, মান বসাতে না পারেন, আমাকে বলেন, আমি এখনই বসাই দিব। ভুল করা যাবে না। এই কমেন্টটা কিন্তু লিখতেই হবে, এই যে কমেন্টটা, এই যে প্রশ্নে যে কমেন্টটা আছে, এই কমেন্টটা কিন্তু লিখতেই হবে। চৈতি আপা বুঝছেন? বুঝছি ভাইয়া, সমস্যা নেই। এই অঙ্কটা কিন্তু বাসায় করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন, ভেরি ভেরি।